কে কাকে মেরেছে একটুখানি বলুন। ইনি একে মেরেছেন আগে, তারপরে আমার সব দেখে কোনো কোনো জায়গায় আমাকে ফাঁসিয়ে দেয়। এই বাচ্চার মতো ঝগড়া করার রিজনটা আমার ঠিক মনে পড়ছে না, সেই কারণে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। দেখো লাইটিংটা কত সুন্দর লাগছে, এখানে এত সুন্দর সুন্দর গান বাজছে, আমাদের এত নাচতে ইচ্ছা করছে কি বলবো। আমরা এখানে চেয়ারে বসে বসে নাচ শুরু করে দিয়েছি। আসলে জিরি দাদার কলেজ ছিল বলে ভোরবেলায় জিরি দাদা বাড়ি চলে গেছিল, আর ওখান থেকে গেছিল কলেজে। তারপরে মামার বাড়িতে এসেছিল ওই 5:30 নাগাদ। তুমি ছিলে না এতক্ষণ ধরে, ভালো লাগছিল। আর এই যে বেচারা মামা সারাদিন এত ধকল গেছে, যার কারণে মামা ঘুমিয়ে পড়েছিল টুসিদের বাড়িতে। আর এখানে আমি বসে বসে অপেক্ষা করছিলাম যে টুসি আসবে, কারণ ওর পায়ে নুপুর ছিল, আর ও যখন আসছিল তখন ওই নুপুরের আওয়াজ হচ্ছিল। কিন্তু আমার প্ল্যানটা ফ্লপ হয়ে যায়, কারণ প্রথমে এসেছিল মাসি, তারপরে দেখি আবার নুপুরের আওয়াজ হচ্ছে, আর এইবার সত্যি সত্যি এসেছিল টুসি। এবার আমরা বেশি দেরি না করে রেডি হতে শুরু করে দিয়েছিলাম। তো আমি একদম পুরো রেডি। আর এইটা হচ্ছে আমার ফাইনাল লুক। ওয়েট ওয়েট ওয়েট, একটা জিনিস খেয়াল করেছো মিঠি কেমন স্টাইল করে নামলো? আর এই দেখো মামির সাজ, মামিকে কিন্তু খুবই সুন্দর লাগছিল। তারপরে তো শুরু হয়ে গেল ফটো সেকশন। অবভিয়াসলি ফটো তো তুলতেই হবে, আর এখানে আমার মাও ফটো তুলে নিল। জাস্ট দেখো ডেকোরেটিংটা কত সুন্দর লাগছে। ট্রাস্ট মি, আমার ভীষণ খিদে পেয়ে গেছিল। ও তোমাদের তো স্টার্টারে কি কি ছিল সেটাই বলা হয়নি। তো স্টার্টারে ছিল ফুচকা, কফি আর চিকেন পকোড়া। আমি আর টুসি নিয়েছিলাম চিকেন পকোড়া। আমাদের সব গেলামেলা মানে স্টার্টার সব খাওয়া কমপ্লিট হয়ে গেছে একদম। আর এই যে এখানে আমার দুই দিদা বসে আছে, মানে আমার দিদা আর পিসি দিদা, আর এখানে আমরাও অবভিয়াসলি বসেছিলাম। তারপর বাবা হঠাৎ করে কল করে বললো যে খাবার এখানে আই। তো ওখানেও দেখি যে আমাদেরকে কাবুল রোল টেস্ট করতে দিয়েছিল। কাবুল রোল আমি ফার্স্ট টাইম খেয়েছিলাম, আর আমার খুবই ভালো লেগেছিল। আমাদের সামনে কিন্তু সমস্ত মাসিরা বসেছিল। বেলা টুসি তো আগে থেকে ফুচকা খেতে শুরু করে দিয়েছিল, বাট আমার না সেদিনকে একদমই খেতে ইচ্ছা করছিল না, বাট সবকিছু টেস্ট করতে হয়, তো সেই কারণে আমি এখানে একটা দুটো ফুচকা ট্রাই করলাম। দেখতেই পেলে আমি আর টুসি চেয়ারে বসে বসে নাচছিলাম, কিন্তু ওইখানে নেচে কি মজা হয়, তাই পাপিয়া মামিকে টেনে নিয়ে আসলাম আর বললাম চলো নাচ করি। তারপরে আমরা অনেকক্ষণ ধরে নেচেছিলাম। আমরা এখন পুরো নিচে নিচে আসলাম, আর পুরো ঘেমে ঘেমে কি অবস্থা হয়ে গেছে। আর এই দেখো এখানে ভালো করে বুঝতে পারবে আমার কতগুলো মাসি, আর এখানে সব আমরা কাজিনসরা মিলে ছবি তুলছিলাম। এখন এখানে খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। দেখা হ্যালো, এই ছবি ছাড়িস নি? এসে পড়েছি খেতে। আসলে যে দাদা বলছিল যে আমাকে কেন ব্লগে নিচ্ছিস না, কেন ব্লগে নিচ্ছিস না, তাই দাদাকে দেখিয়ে দিলাম। আর এই দেখো মেনু। আর আমি আর টুসি কিন্তু সবসময় একই সঙ্গে থাকি। আর আমাদের সামনে বসেছিল কোয়েল আর মিঠি। মেনুর মধ্যে ছিল কাবুল রোল। এখন কোয়েলের বক্তব্য শোনো, কাবুল রোল নামকরণটা কোথা থেকে এসেছে? না বল, বল। রোলের মধ্যে কাবুল দেয়া, তাই ও আমাকে জিজ্ঞাসা করছে বেবি নাম কেন, নামের মধ্যে বেবি ছবি দেয়া। আমাদের তো এই আড্ডা চলতেই থাকবে। এইসব বাদ দিয়ে তোমরা শোনো মেনুতে কি কি ছিল। তো প্রথমে দিয়ে দিয়েছিল লেবু, আর তারপরে দিয়ে দিয়েছিল কাবুল রোল। আমরা নিই কাবুল রোল। আমরা এই কারণে কাবুল রোল নিইনি, কারণ আমি আর টুসি প্রথমে কাবুল রোল টেস্ট করে নিয়েছিলাম। আর কিছু নানি স্যালাডটা কিন্তু বাদ দেওয়া যাবে না। স্যালাডের মধ্যে আমার পেঁয়াজ সব থেকে ফেভারিট। বেচারা মেদি জায়গা পাইনি বলে আলাদা বসেছিল। এই যে এখানে সমস্ত আমার দাদারা বসে আছে। আমি যে কোনো ইনভিটেশনে রাইস থাকলে আমি রাইসই শুধুমাত্র নিই, ভাত নিই না। আর এখানেও কিন্তু অন্যতা হয়নি। আমি আর টুসি নিয়েছিলাম রাইস আর চিকেন। মাটন হয়েছিল, বাট আমাদের মাটন ভালো লাগে না, আমাদের চিকেনই ফেভারিট। আনফর্চুনেটলি চিকেনটা ঠান্ডা ছিল। আমি এখন খাচ্ছি মিষ্টি, আর মিষ্টি দিয়ে মাংসের ঝোল খেতে দারুণ লাগে। কারা কারা এই কম্বোটা ট্রাই করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এখানে আমি আর রিমিদি বসে আছি। আমার মুখটা কি। এখানে স্বপন মামাকে আমরা সবাই মিলে বলছিলাম যে নাচো, কিন্তু স্বপন মামা বলছিল এখন অনেকটা খেটে উঠেছে, তো পেটটা পুরো একদম ভর্তি হয়ে যায়, এখন নাচা যাবে না। আর এগুলো হচ্ছে মেয়ের বাড়ির থেকে আসা তত্ত্ব। আর এখানে আমরা সমস্ত কাজিনসরা বসেছিলাম, আর দেখছো আমি আর টুসি এখানেও গল্প করে যাচ্ছি, মানে আমাদের গল্প আর শেষ হয় না।
মামির মামা অসুস্থ হওয়া সত্ত্বেও ভাগ্নির মুখে হাসি ফোটানোর জন্য কিন্তু রিসেপশনটা অ্যাটেন্ড করেছিল, বাট গরমের জন্য আবার শরীরটা খারাপ হয়ে যায়। তারপরে মামির বাড়ির লোকেরা সবাই বাড়ি চলে যাচ্ছিল, তো সেই কারণে মামি কাঁদছিল। এখন রাত্রি প্রায় 2:30 বাজতে চললো, সরি 1:30 বাজতে চললো, বাট এখনো মানে মামা মামিদের ছবি তোলা হয়নি। আমরা এখানে বসে আছি। এই হাই করো, তুমি বলছিলে তোমাকে নাকি দেখাচ্ছি না আমি ব্লগে। না না, পাশেরটা। তোমরা কি ভাবছো আমরা ওইটুকুনি নেচে থেমে গেছিলাম? না, খেয়ে দিয়ে উঠে আমরা যা নেচেছি কি বলবো। আর এখানে মামা মামিকে একটা আংটি গিফট করলো। 11 বাজে, ঠিক আছে, এখন আমরা যাচ্ছি। 2:11 বাজে, সিরিয়াসলি ওর এখনো লুঙ্গি ডান্সের ক্রেজ ছাড়তে। আমি এইটা পরেছিলাম, হ্যাঁ এই চুড়িটা পরেছিলাম গ্রিন কালারের, পুরো সমস্ত রং আমার হাতে উঠে পড়েছে। কি অবস্থা! এখন বাজে 2:30, ঠিক আছে, কি করে দেখাবো, এখানে ফোন মন নেই। এখন 2:30 বাজে, রাত্রি পুরো 2:30 বাজে। এখন সমস্ত রিচুয়াল কমপ্লিট হলো, এখনো মা বাবা আসেনি, মামি টামি কেউই আসেনি। আমরা উঠে পড়েছি, আমার আর শরীর চলছে না। এখন সব মানে যা যা সব ড্রেস মিস সব চেঞ্জ করে ফ্রেশ হবে। বাই বাই, গুড নাইট সবাইকে। যাই বলো তাই বলো, সবার সঙ্গে কিন্তু মিলেমিশে শোবার মজাই একটা আলাদা। জেরি দাদা, পার্থ দাদা, স্বপন মামারা আর বাবা এই সোফার কাছটাতে শুয়েছিল, আর খাটের পাশে আমি, মা, রিমি দিদি শুয়েছিলাম, আর খাটে শুয়েছিল মামি, মিঠি, টুসি আর মামা। আর এখানে আমরা বাই বাই করে দিচ্ছি, কারণ আমরা শুয়েছিলাম ঠিক 3:30 বাজে তখন। দেখা হচ্ছে অন্য একটা পার্টে, এখনকার জন্য বাই বাই।